মর্নিং। আজকে আমরা ক্লাস 7-এর পেজ নাম্বার 30 পাতার মিশ্র অনুপাত বের করতে চলেছি। কিভাবে মিশ্র অনুপাত বের করা হয় দেখো। আশা করি তোমরা জানো যে একটা অনুপাত যদি 8:6, এটার এই পদটাকে বলা হয় পূর্বপদ। আর পরের সংখ্যাটাকে বলা হচ্ছে উত্তরপদ। তো এখানে তিনটা অনুপাত আছে, 8:6, 3:6, 26:13। তো এটা যদি আমরা মিশ্র অনুপাত বের করি, প্রথমে কি করতে হয়, সমস্তগুলো এই যে অনুপাতগুলোর সমস্ত পূর্বপদগুলো গুণ করব। তাহলে এই অনুপাতটা পূর্বপদ হচ্ছে 8, এই অনুপাতটা পূর্বপদ হচ্ছে 3, আর এই অনুপাতটা পূর্বপদ হচ্ছে 26। তাহলে 8 গণিত 3 × 26 প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম, অনুপাত 6। এরপরে আমরা গুণ করছি উত্তর পদগুলো। এটা একটা উত্তরপদ, তারপরে হচ্ছে এইটা একটা উত্তরপদ, আর তারপরের অনুপাতের উত্তরপদ হচ্ছে 13টা। তাহলে 6 × 6 × 13, 13। এরপরে একটু কাটাকাটি করতে হবে, কাটাকাটি যাবে দেখো। 8 × 3/26 × 26/6 × 6 × 13, 13 দুগুণে 26, 3 দুগুণে 6, এই দুই কেটে গেল, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে আমার দাঁড়াচ্ছে 4:3। এরপরে আর একটু দেখার বিষয় আছে, এখানে তোমাদের বইতে চেয়েছে যেটা, যে মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত না সামান্য অনুপাত। তো তোমরা এই অনুপাতটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ পূর্বপদটা কি আছে, পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ, মানে 4 অবশ্যই সবসময় 3-এর থেকে বড়। অতএব পূর্বপদ গ্রেটার দেন উত্তর পদ। অতএব কি হবে, এটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত। কেন গুরু অনুপাত বললাম, এই কারণে আমি বললাম, তার কারণ হচ্ছে যে পূর্বপদটা যদি গ্রেটার দেন উত্তরপদ হয় তাহলে সেটাকে বলা হয় গুরু অনুপাত। যদি এটা লেস দেন হতো তাহলে আমরা বলতাম লঘু অনুপাত। আর সামান্য অনুপাতে এই যে দুটো সংখ্যা রয়েছে দুটোই সমান থাকতো, মানে 4 4, 3 3, 2 2, 1 1 এরকম যদি থাকে তাহলে সেটাকে সামান্য অনুপাত বলা হয়।